ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসা স্কুলে সবার আমন্ত্রণ। প্রতি সপ্তাহে আমাদের পরীক্ষণ প্লটগুলো আমরা পরিদর্শন করি। আজকে আমরা তেমনি একটি পরীক্ষণ প্লটে আমরা আসছি, সেটি হচ্ছে জাত পরীক্ষা প্লট। আপনাদের কাছে কি মনে হয় কোন জাতটি আমাদের মাঠে ভালো হয়েছে? গ্রিন 621। আচ্ছা, এটি কেন ভালো হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? মানে কপিটা বড় হয়েছে, আর কি মানে বেঁধে গেছে, দ্রুত বাজারে উঠানোর মতো পর্যায়ে চলে গেছে। তাহলে আপনাদের কাছে যেটা মনে হয়েছে আমাদের এই অঞ্চলে কোন জাতটা চাষ করলে লাভবান হওয়া যাবে? সম্মিলিতভাবে কৃষি ব্যবসা সুবিধা এবং উৎপাদন বাজারজাতকরণ পরিকল্পনা, এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আবার প্রত্যেকে 4 ঘন্টা ব্যয় করছে, তাহলে 100 ঘন্টা 4×25, তাহলে কত? 12.5 দিন। তাহলে খরচ গেল কত? তাহলে 6250 টাকা। মোট খরচ কত? 15,500 টাকা। এই 25 জন মানুষের একা একা ব্যবসা করে। এখন আমরা সম্মিলিতভাবে গেছি, তাহলে কত গেল? 7,570 টাকা। তো কোথায় গেল 15,500 আর সম্মিলিতভাবে 7,570? তাহলে একা ব্যবসা করা ভালো না যৌথভাবে করা ভালো? এটাতে গেল উপকরণ কিনতে। তাহলে যদি আমি বেচতে যাই, এই যে ধরেন বাজারে যাওয়া এককভাবে বিক্রি করবে সে, তার খরচ যাবে 3,625 টাকা। আর আমাদের যৌথভাবে গেলে খরচ যাবে মাত্র 450 টাকা। আর কোনো যুক্তি লাগবে? একক আর যৌথ কোন ব্যবসা সবচেয়ে ভালো? কোন ব্যবসা ভালো? আমরা কি সম্মিলিতভাবে মার্কেটিং গ্রুপ গঠন করব, সেই ব্যবসার দিকে আগাই যাব? কি ব্যবসা করা যায় সম্মিলিতভাবে? কি? ঘেরের টমেটো। আচ্ছা, আমি আপনাদেরকে কতগুলো যৌথ ব্যবসার সুযোগ দিচ্ছি। দেখেন, একত্র উপকরণ সংগ্রহ করা, সম্মিলিতভাবে উপকরণ বিক্রয় করা। আর একটা কি হইতে পারে? ধরেন কৃষি যন্ত্রপাতি আছে, আপনারা 25 জন মিলে একটা কৃষি যন্ত্রপাতি করে দিলেন, নিজেদের জমিতেও চাষ হইলো, আবার মাঝে মধ্যে ভাড়া দিতে পারলেন। তাহলে এরকম কিছু কিছু যৌথ ব্যবসার কিন্তু সুযোগ আছে। আপনারাই সিদ্ধান্ত নেবেন পরিকল্পনা করে যে কোন ব্যবসা করবেন। আপনাদের এই সমস্ত কার্যক্রম পরবর্তীতে এই স্কুল শেষেও আমরা ফলো আপ করবো। যৌথভাবে ব্যবসা করবেন, এর একটা উৎপাদন এবং বাজারজাত পরিকল্পনা থাকতে হবে না? তো আমাদের একটি সহজ ছক আছে। তা আমি আপনাদেরকে 3 গ্রুপে 3টে কাগজ দিচ্ছি, আপনারা এটা একটু করেন। আমাদের এটা হবে সম্মিলিত উৎপাদন এবং বাজারজাতকরণের পরিকল্পনা। কাগজটা আড়াআড়ি ব্যবহার করবেন, লম্বালম্বি দাগ দিবেন 21টা। প্রথমে কি লেখেন? ক্রমিক নাম্বার, এরপরে হলো কৃষকের নাম, তারপরে তার জমির পরিমাণ, কোন সময় তার চাষ শুরু মানে মাসের নাম, কোন সময় ফসল পাবো সেই মাসের নাম, সম্ভাব্য উৎপাদন কত কেজি, পারিবারিক কাজে ব্যবহার হবে কত কেজি, উনি বাজারে বিক্রয়ের জন্য কত কেজি দিবেন। আমরা এখন সম্মিলিতভাবে আমরা 10 জন যে টমেটো ফসলটা উৎপাদন করব তার হচ্ছে বাজারজাতকরণের যে পরিকল্পনাটা এখানে আমি উপস্থাপন করছি। পণ্যের নাম টমেটো, আমরা টমেটো নিয়ে চাষাবাদ করব। এখানে হচ্ছে টমেটো সেপ্টেম্বরে আসে আমাদের উৎপাদন 10,000 কেজি, অক্টোবরে আমরা পাই এখানে 12,000 কেজি, আর এখানে জানুয়ারিতে এসে আবার আমরা এটা কমে এখানে আসে মাত্র 2,000 কেজি এবং ফেব্রুয়ারিতেও পাই 2,000 কেজি। আমরা কৃষক মাঠ স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ পেয়েছি। উচ্চ মূল্যের ফসল কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা শিখেছি
এই প্রশিক্ষণের মধ্যে আমরা অনেক উপকৃত হয়েছি। কিভাবে ব্যবসা করতে হয় আমরা সেইটা শিখেছি এই স্কুলের মাধ্যমে। আর এই জায়গা আমরা এই পয়েন্ট করেছি একটা, এই পণ্যের কিভাবে মাল ঢাকায় বা অন্য অন্য প্রান্তে আমরা পাঠাতে পারি, এই কেন্দ্রের মাধ্যমে আমরা সেইগুলো পাঠাই। এই প্রশিক্ষণটা আমাদের খুবই লাভজনক প্রশিক্ষণ ছিল। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।